ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাই আজকে এসছেন, ওনার অ্যারাউন্ড 22 বছর বয়স এবং আমরা দেখতে পাচ্ছি ওনার গাইনোকোমাস্টিয়া হয়েছে বা দুদিকের ব্রেস্টের সাইজ বেড়ে গেছে, দেখতে খারাপ লাগে, একটা সোশ্যাল এম্বারাসমেন্টের কাজ করে। আর কখনো কখনো চাপ দিলে পরে হালকা ব্যথাও লাগতে পারে, অনেকের ব্যথাটা বেশি হয়, অনেকের কম হয়। বিশেষ করে টিন এজ যাদের বয়স তাদের ব্যথাটা অনেক সময় বেশি থাকতে পারে। তো এই সোশ্যাল এম্বারাসমেন্টের কারণে এই ভাইয়ের সার্জারি করানো। আমরা যেটা করবো, লাইপোসাকশন করবো এবং গ্ল্যান্ড রিমুভাল করবো। তো এই ভাই 3 বছর আগে একটা সার্জারি করিয়েছিলেন শুধু ডান দিকে। আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি, দেখুন যে শুধু গ্ল্যান্ড বার করলে পারে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়, এবং একটা দিকে মাত্র করেছেন, অন্যদিকে দেখুন রয়েই গেছে। তো এরকমটা করা উচিত না। আমি কাছে নিয়ে আপনাদের এক্সামিনেশনটা দেখাচ্ছি। তো এটা দেখুন, এই যে স্কার মার্কটা রয়েছে, দাগ হয়েছে, এবং সেলাইয়ের কত দূরে দূরে হচ্ছে সেলাইগুলো করেছে, একটা একটা করে পয়েন্টেড হয়ে গেছে। এই যে 1 2 3 4 5 6, এবং অ্যারিওলার নিচেও একটা বিচ্ছিরি রকমের দাগ হয়েছে। প্লাস ওনার যে মেইন সমস্যা কিন্তু ব্রেস্ট টিস্যু কিন্তু রয়েই গেছে, ফ্যাটি টিস্যু রয়ে গেছে। এটা ডান দিকে। বাদিকে দেখুন কিছুই করেনি, বাদিকে কোনো কিছুই করেনি, বাদিকে কিন্তু পুরো জিনিসটা রয়েছে। তো এটা একটা ইনকমপ্লিট সার্জারি করা হয়েছিল তখন। উনি বাইরে অন্য কোনো এক সার্জন বাবুকে দিয়ে, সার্জন ডাক্তারবাবুকে দিয়ে করিয়েছিলেন, ইনকমপ্লিট সার্জারি হয়েছিল। তো শুধু গ্ল্যান্ড বার করলে দেখুন ফোলাটা থেকে যায়, এটা 1 নম্বর কথা। আর শুধু একদিকে করলে হয়ও না, দুদিকেই করতে হয়। তো এইটা হচ্ছে এই ভাইয়ের সমস্যা। উনি 2 বছর ধরে জিনিসটা বয়ে বেড়াচ্ছেন। হয়েছে জিনিসটা আগেই, কিন্তু একটা দিকেই করা হয়েছে, ফর ইনকমপ্লিট করা হয়েছে। এটা ওনার একটা মনের কষ্টের কারণ। তো আমরা আজকে পুরোপুরি করব, আমরা দুদিকেই করব। এবং আমরা এটা করব, আগে ডাক্তারবাবু কিন্তু লাইপোসাকশন করেনি, শুধু গ্ল্যান্ড বের করেছেন। শুধু লাইপোসাকশনে কিন্তু কাজ হয় না। আমরা আজকে ওনার এই বগলের এখানে ছোট্ট একটা ফুটো করব, দুদিকে দুটো ফুটো হবে, সেটা দিয়ে পুরো লাইপোসাকশন করে ফ্যাটি টিস্যু বেরিয়ে যাবে। এবং অ্যারিওলার সাইডে আমরা কাট করব, এই সাইডে ছোট্ট করে কাট করা হবে, গ্ল্যান্ড বেরিয়ে আসবে। এবং যে সেলাই আমরা করব সেটা চামড়ার ভেতরে থাকবে, বাইরে দিয়ে থাকবে না। এবং হচ্ছে দাগটা আশা করব খুব মিনিমাল হবে। আমরা এই ধরনের সেলাই করতে হবে, সেলাই কাটতে হবে, সেরকম সেলাই কিন্তু করব না। তবে এদিকে যেহেতু অলরেডি একটা স্কার মার্ক রয়েছে, আমরা এদিকে স্কার মার্কের মধ্যে দিয়ে কাটবো, নতুন করে দাগ যাতে না হয়। এইদিকে কিন্তু আমরা সাইডে করব। তাহলে চলুন প্রথমে মার্কিংটা দেখিয়ে দিই, তারপরে সার্জিক্যাল কিছু স্টেপ আপনাদের দেখাবো। তো আমরা অলরেডি মিড লাইনটা, সুপ্রাস্টার্নাল নচ এবং মিড লাইনটা মার্ক করেছি। ব্রেস্টের ওপরে থেকে একটু চাপ দিলে পরে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজটা সুন্দর বোঝা যাচ্ছে। এটা ব্রেস্টের ভাঁজ, এই অবধি আমরা লাইপোসাকশন করবো। এটা ডান দিকে, এটা বাঁ দিকে, এটা বাঁ দিকে। নিচেও কিছুটা ফ্যাটি টিস্যু রয়েছে, সেটাও পুরোপুরি চলে যাবে। হাতটা লম্বা করে দিন ভাই। হাত লম্বা করে দিলে পরে আমরা এটা মাসল যেটা আছে তার বর্ডারটা দেখতে পাচ্ছি। এটা ব্রেস্টের বর্ডার, হ্যাঁ, এটা ব্রেস্টের বর্ডার, সাইড বর্ডার। একটু ঘুরে যান, এটা মাসল বর্ডার, পেক্টোরালিস মেজর মাসল থাকে, এটা ব্রেস্টের বর্ডার। আমরা এই ব্রেস্টের বর্ডার অবধি সার্জারি করব বা লাইপোসাকশন করব। এটা সাইড ওয়ালটা, ব্রেস্টের সাইড ওয়াল। কোমরে হাত দিন ভাই, কোমরে হাত দিন। একটু ঘুরে যান এভাবে, না এদিকটায়, হ্যাঁ, কোমরে এভাবে হাত দিন। হ্যাঁ, কোমরে হাত দিলে কিন্তু সুপিরিয়ার ব্রেস্ট বর্ডার বা ব্রেস্টের আপার বর্ডারটা খুব সুন্দর বোঝা যায়। এটা সুপিরিয়ার ব্রেস্ট বর্ডার। হাত দুটো আবারও লম্বা করে দিন। হাত লম্বা করে দিলে এই যে মাসলটা আমি বুঝতে পারছি, মাসলের আপার বর্ডারটা বোঝা যাবে। চেস্টে আমাদের দুটো জিনিস থাকে, ব্রেস্ট এবং মাসল। আমরা মাসলের ওপর দিয়ে অ্যাপ্রোচ করব, কিন্তু মাসলের কোনো ক্ষতি করব না। মাসলের ক্ষতি করলে পারে হাত নাড়াতে অসুবিধে হবে, সেটা কখনোই করা যাবে না, করা উচিত নয়। এই জন্য আমরা মার্কিং করে নিচ্ছি, যাতে সার্জারির সময় আমরা বুঝতে পারি যে কোন এরিয়াটাতে মাসল আছে, কোন এরিয়াটাতে ব্রেস্ট হচ্ছে, সেটা যাতে সুন্দর বোঝা যায়, সেই জন্যই মার্কিং করে দেয়। হাতটা তুলে দিন, দেখুন এটা হচ্ছে মাসল, দুদিকে দুটো শিংয়ের মতো বোঝা যাচ্ছে। আর এই একটু নাবান ভাই, হাতটা একটু নামিয়ে দিন। এই গোল করে যেটা মার্ক করছি, এটা হচ্ছে লাইপোসাকশন করব। এটা এখানে ব্রেস্ট টিস্যু আছে এবং গ্ল্যান্ডুলার টিস্যু আছে। এবারে আমরা বাদিকের মার্কিংটা করছি, ব্রেস্টের মার্কিংটা করছি। তাহলে দুদিকের মার্কিং আমাদের কমপ্লিট হলো। এই গোল যে মার্কিংটা করেছি সেটা ব্রেস্ট টিস্যু, আর স্কোয়ার মার্কিং করছি সেটা মাসল। দেখুন দুদিকে মাসল একই রকম লাগছে। এই হাতটাকে যদি আমরা তুলে দিই উপরে, দেখুন মাসলটা কিন্তু এই যে কাঁধ অবধি চলে আসছে। তাহলে মাসলের কোনো কিছু করা যাবে না, যা করার আমার ব্রেস্টের করব। আমরা কি করব, আমরা এইখানটা একটা ছোট্ট ফুটো করব, এই জায়গাটা একটা ছোট ফুটো করব, মাসলের ওপর দিয়ে এসে এই এরিয়ার পুরো চর্বিটা আমরা বের করে দেবো। তারপরে এখানে ছোট্ট একটা কাটিং করে গ্ল্যান্ডটাকে আমরা বের করব। আমরা চেস্টের উপরে বেশি ক্ষত তৈরি করতে চাইছি না, কারণ চেস্টের উপরে যদি কোনো মার্কিং হয় সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। যেমন এটা দেখুন, স্পষ্ট বোঝা যাচ্ছে,
সেটা এমন জায়গায় করতে হবে যেটা লুকোনো থাকে বডিতে, সেই জন্য আমরা অ্যাক্সিলা দিয়ে পুরো লাইপোসাকশনটা করব। তো একটা রিভিশন গাইনোকোমাস্টিয়া সার্জারির কেসেস কেমন হয় সেটা দেখালাম। ওনার ক্ষেত্রে একটা সাইডে ইনকমপ্লিট করা হয়েছিল, শুধু গ্ল্যান্ড বের করেছিল, কোনো ফ্যাট বের করেনি, অন্যদিকে কিছুই করেনি। আজকে কিন্তু আমরা দুদিকেই ফ্যাট বের করবো, এখানে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডটাও বের করবো, এবং এমনভাবে করবো যাতে মিনিমাল স্কারিং হয়। তাহলে চলুন।